মুজাহিদ ইবনু রায়হান নামটি কি রাখা যাবে? মুজাহিদ ইবনু রায়হান নামটি কি রাখা যাবে? নামগুলোর ক্ষেত্রে আমি বলি, আপনারা এভাবে নাম প্রশ্ন করবেন না, নাম নিয়ে কাউন্সিলিং এ যাবেন। যে কারো, এখানে তো অনেক ওলামায়ে কেরাম আছে, হ্যাঁ, তাদের সাথে বসবেন। কারণ নামের বিষয়টা খুব সহজ, আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আপনি নামের অর্থগুলো দেখবেন। অনেক নাম আরবি শুনে আসলে আরবি না, অনেক নাম শুনতে সুন্দর কিন্তু অর্থ ভয়ঙ্কর। আমাদের লোকজন সবসময় ইউনিক নাম চায়, দুর্লভ, যেগুলো আর কেউ ইউজ করে নাই। আমি বহু নাম দেখলাম, আল্লাহ 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 আল্লাহ, মানে খুব আপত্তিজনক নাম। একজন নাম রাখছে মাহিন। আল্লাহ বলছেন বিন মাহিন, মাহিন মাহিন মানে খুবই কি বলে অবমাননাকর। তো এখন এটা কি রাখবেন আপনার ছেলের নাম? আমাদের সৌদি আরবে এক শাইখের কাছে অন্য এক দেশের এক ছেলে জিজ্ঞেস করলো, শাইখ, কোরআনের শব্দ দেখে আমার বাবা আমার এক ভাই আর বোনের নাম রাখছে জানি আর জানিয়া। তো বললো যে সর্বনাশ, কোরআনের শব্দ পাইলে তোমার রাখতে হবে? কোরআনে তো কত শব্দ আছে, তাই না? কোরআন তো ডেসক্রাইব করতেছে। তো জানি মানে হচ্ছে জেনাকারী, আর জানিয়া মানে হচ্ছে ব্যভিচারিণী। তো এটা কি কারো নাম হতে পারে বলে? নাম তো সুন্দর লাগতে পারে, হ্যাঁ, জিনা, সেখান থেকে অনেক মনে করছে জানি আর জানিয়া। হ্যাঁ, কোরআনে তো আরো অনেক শব্দ আছে যেগুলো খারাপ কিছুকে ইন্ডিকেট করতেছে। তাহলে সেগুলো শব্দ আপনি উঠিয়ে নিয়ে যদি নিজের নাম রাখেন, তাহলে তো হবে না। নামের ব্যাপারে আমরা আর কোনো প্রশ্ন নেব না। আমরা আশা করি এখানেও অনেক ওলামায়ে কেরাম আছেন, ডিকশনারি দেখে সুন্দর নাম আপনি চয়ন করতে পারেন। আপনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম যে নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, সেগুলো দিয়ে শুরু করতে পারেন। তার মতো অনুরূপ নাম হচ্ছে আব্দুল আলিম, আব্দুল জব্বার, আব্দুল কাদির, হ্যাঁ, আব্দুল হালিম, এই নামগুলো হতে পারে আব দিয়ে। কিন্তু পরে নিশ্চিত করতে হবে সেটা আল্লাহর এসেম, আল্লাহর এসেম এবং সিফাত। কিন্তু এর বাইরে আব্দুল খালক কিন্তু রাখতে পারবেন না। আব্দুল ইস্তেওয়া এটা রাখা যাবে না, এটা মনে রাখতে হবে। নাম রাখার কিছু কায়দা আছে, সেটা ফলো করবেন। মেয়েদের ক্ষেত্রেও একই জিনিস। এরপরে হচ্ছে সাহাবাদের নাম। আল্লাহ যে নামগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামগুলো পরিবর্তন করেন নাই, যেগুলো তিনি রিকগনিশন দিয়েছেন, সে নামগুলো হতে পারে ওমর, আবু বকর সিদ্দিক, তাই না? এরকম অনেকগুলো নাম আছে, আরো যে বড় বড় সাহাবীদের নাম। এরপরে হতে পারে নবী আম্বিয়াদের নাম, ইব্রাহিম, ইসমাইল, ইয়াহিয়া, এই নামগুলো হতে পারে। মেয়েদের ক্ষেত্রে নবীর বিবি এবং তার কন্যা সন্তানদের নাম হতে পারে। তাহলে নামের ক্ষেত্রে আপনারা এগুলোকে প্রাধান্য দেবেন, ইউনিক নামের পিছনে ছুটেন না। সবচেয়ে উত্তম ভালো নাম যার অর্থবোধক, অর্থটা সুন্দর। যদি আপনি নবীর নাম, সাহাবাদের নাম না রাখেন, কিন্তু আরবি একটা সুন্দর নাম রাখতে চান, জায়েজ আছে। যেমন মেয়েদের নাম যদি রাখেন তাইবা, আমানি, তাহানি, এগুলো মুবাহ নামের মধ্যে গণ্য। হ্যাঁ, যে নামগুলো উত্তম তার পাশাপাশি এগুলো মুবাহ নাম হতে পারে।